সুপ্রভাত, কেমন আছেন সবাই? আমার ঘরকন্যার নতুন একটা ব্লগে আপনাদের জানাই স্বাগত। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি আর দেখাচ্ছি সর্বপ্রথম আমার ব্যালকনির যে ফুলগুলো ফুটেছে সেগুলো দিয়ে। দেখুন কি সুন্দর লাগছে, আর এটা দেখুন কি সুন্দর রং, সাদার সাথে গোলাপি, দারুণ লাগছে। এই এই নিয়েই আজকে চা খাওয়া হয়ে গেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর বাইরের ওয়েদারটা দেখুন, ঝলমল করছে একদম রোদ, মানে আজকে সেরকমই গরম হবে। আর সকাল সকাল আমরা লেগে গেছি একটু বিছানা পরিষ্কার করতে, কারণ কাল রাতে দেখলাম বিছানায় ভালোই পিঁপড়ে হয়েছিল, যেহেতু পোকা এসেছিল আগের দিন সন্ধেবেলায়, সেই পোকা দেখছি এই ইয়ের ভেতরে, তোষকের ভেতরে ঢুকে গিয়ে পিঁপড়ে ধরেছে। তো সকাল সকাল যেহেতু ঘরে বাচ্চা আছে, সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো চলুন, আর ওদিকে মেয়ে কি করছে দেখাই। আর এই যে মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কুটকাম করছে, একটু চিকগুলো ছিটছে। একটু হাই করে দাও মা। আচ্ছা, ও দেখে নিল একবার যে মা কি বলছে আমার নামে। তো চলুন দেখতে থাকুন সারাদিন কি কি হয়। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, মেয়ের জন্য সুজি করেছিলাম, আর মেয়ে এই যে খেয়ে পরিষ্কার হয়ে চুল টুল বেঁধে একটু খেলা করছে। ওকে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে আমি খেয়ে নিই। ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে আবার ওর খাবার দাবার হবে। আমাদের রান্না হয়ে গেছে, চলুন একটু খেয়ে নিই। ওদিকে ঘুমিয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার ভাবছি মেয়ের জন্য রান্নাটা করে নেবো। এখন বাজে 10টা 10 মতো। তো চলুন মেয়ের জন্য আগে রান্নাটা করে নিই, ওর রান্নাটা হয়ে গেলেই হয়ে যাবে। তারপর আমি দেখি চানটা যদি করে নিতে পারি, অতক্ষণ যদি ঘুমোই। তো চলুন কাজগুলো করে নিই। মেয়ের খাবার করতে করতে কটা বাসনও ছিল মেজে নিয়েছে, আর দেখছেন কড়াইটা কিরম পুড়েছে, এটা মাজতে অনেক সময় লাগবে। আর এদিকে এই দুদিন ধরে দুধ রাখা ছিল, ছানা কাটানো হচ্ছিল না সময়ের জন্য, তো এটাও ছানা কাটাবো। ছানা দিয়ে নয়, ভিনিগার দিয়েই ছানাটা কাটাবো, এটা আগে ছানাটা করা ছিল। তো ছানাটা কাটিয়ে ভাবছি খেয়ে নেবো একবারে, আর ওর জন্য একটু রাখবো, দিয়ে খেয়ে নেবো। তো ওর রান্না হবে, তবে গিয়ে ছানাটা কাটাবো। আর এদিকে কটা বাসন ছিল ধুয়ে নিলাম। এবার দেখি, মেয়ে এখন তো ঘুমোচ্ছে, চানটা তাহলে ভাবছি করে নেব। আমাদের ঘরের জানলা থেকে মেঘের সৌন্দর্যটা একবার দেখুন, কি দুর্দান্ত লাগছে, কি দুর্দান্ত লাগছে, জাস্ট ওয়াও। দেখুন কে রে? আমার মেয়ে আমায় খোঁচা দিচ্ছে। ঘুম থেকে উঠে পড়েছে, তো আমি এতক্ষণ ভিডিও বানাচ্ছিলাম ওই জন্য। আর ভালোই হয়েছে, মেয়ে অনেকক্ষণ ঘুমিয়েছে, আমার ভিডিও বানানো হয়ে গেছে। একটু অনেকদিন পর শর্টস বানিয়েছি, আর আমার চ্যানেলে দেখতে পাবেন শর্টসগুলো, যেন অবশ্যই দেখবেন আপনারা। আর মেয়েকে এখন খাওয়াচ্ছি। মেয়ে আজকে খাচ্ছে ডাল ভাত আর ডিম। তো মেয়েকে খাইয়ে নিই, দিয়ে ওকে পরিষ্কার করবো, আমি চান করবো, খাবো, সেগুলো আবার আমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকুন। ঠিক আছে, কি নেওয়া হলো তাহলে? এখন কিনা মাখা হাসে ঘন করে মেয়ে গেছেছে, কি দারুণ দেখতে লাগছে। আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, এই বলতে বলতেই বৃষ্টি শুরু। দেখুন কতদিন পর, আবার যা গরম, তাতে একবারে মানুষের প্রাণ আইঢাই করছিল। যাক বৃষ্টিটা হয়ে তবু একটু ঠান্ডা হবে পরিবেশটা, কি সুন্দর লাগছে। আর আমার গাছে দেখুন কি সুন্দর ফুল হয়েছে। মেয়ে টান টান করে ওখানে খেলা করছে, আর আমার ভাত বেড়ে নিয়েছি। এই যে দেখুন কিরম চেঁচাচ্ছে, দেখুন কিরম চেঁচাচ্ছে, দেখুন। চলুন এবার খেয়ে নি। এখন ঘড়িতে বাজে কটা, 2:30। দুজনের খাওয়া হয়ে গেছে, ভাতও খাওয়া হয়ে গেছে, তো অনেকক্ষণ হয়ে গেছে। আমার এখন হলো জল খাওয়ার কাজে, দেখেছেন এরকম ক্যালি কারু আছে?
আমি মানে লিখে দিতে পারি এরকম মানে গ্যারেন্টি আর কি, যেরকম ক্যালি কারণ নেই, আমার মেয়ের একার আছে। গায়ে জলটাকে ফেল, দুজনে মিলে রেস্ট নিই, তারপরে আবার আমাদের সাথে বিকালে দেখা হবে। তো বন্ধুরা, আমাদের সন্ধ্যে চা খাওয়া হয়ে গেছে, ওর বাবাও বাড়ি চলে এসেছে, ননিরও খাওয়া হয়ে গেছে, এখন আমরা তিনজনা মিলে গল্প করছি। ওরে বাবা রে, কেউ নজর দেবেন না, এটা আমার সোনা সোনা সোনা, এটা আমার একমাত্র সোনা। ওরে বাবা, হাই করে তো, হাই। ওরে বাবা রে, ওই রকম হয়, রুমি রুমি রকম হয়, হাই। তো বন্ধুরা, আজকে রাতের স্পেশাল ডিনার, ইয়ে দেয়নি না, স্যালাড দেয়নি, কি বলুন তো, বিরিয়ানি। আজকে আমাদের স্পেশাল ডিনার বিরিয়ানি, আজকে আমাকে রান্না করতে হয়নি। এই যে বিরিয়ানি, চলুন এটাকে থালাই ঢালি। তুই কেন আনন্দ পাচ্ছিস, তোকে দেবো নাকি? ভেঙে যাচ্ছে, অনেকটা দিয়েছে, অনেকটা দিয়েছে। এই যে চিকেনের পিসটা দেখাই, ওরে বাবা, দারুণ সাইজের একটা জাম্বো লেগ পিস, আর সেদ্ধ হয়েছে দেখুন, ফুলে ফুলে যাচ্ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। মা দেখি পড়ে যাচ্ছে না। আর এই যে আলু, বিরিয়ানি আলু ছাড়া ইনকমপ্লিট, ডিম সেদ্ধ, দারুণ দারুণ। কি হলো তোর? কে বলো? চলুন খেয়ে দেখা যাক। কেমন টেস্ট? ভালো, লাইট, ভালো খেতে, খুব লাইট। হ্যাঁ স্পাইসি বিরিয়ানি ভালো তো। স্পাইসি বিরিয়ানি মানে চুচড়ো শহরের খুব পুরনো দোকান একটা। এই যে বিরিয়ানি খেতে চলে এসেছি। এই তুই বিরিয়ানি খাবি নাকি রে? তোকে সমস্যা দেওয়া হবে না, এই তুমি খেতে থাকো। তো চলুন আমরা খেয়ে নিই, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমরা খেয়ে উঠে নুনিকে খাওয়াবো। না দেখো, তোমাকে টোপকে